এর আগে তোমাদের 33 পৃষ্ঠা অবধি শিখিয়েছিলাম, আজ হবে 14 পৃষ্ঠা থেকে। কার্ড বাড়াই। ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? তাহলে এখানে 65,000 বলা হয়েছে, মানে সেখানে 60 আর 5 আছে, তার মানে 60-এর জন্যে 6টা 10,000-এর কার্ড নিলাম, 5-এর জন্যে 5টা কার্ড নেওয়া হলো, 400-এর জন্য 4টে 100-র কার্ড নেওয়া হলো। 0 আছে বলে এখানে কার্ডের কোনো প্রয়োজন নেই। তারপরে বাড়ি ভাড়া থেকে 20,450 টাকা, তাহলে 20,000-এর জন্য 2টো কার্ড নিলাম, মজুতের হয়ে গেল। 1000-এর কোনো কার্ড নেওয়ার দরকার নেই। 4-এর জন্যে 4টে কার্ড, 50-এর জন্য 5টা 10-এর কার্ড, এখানে 0, এখানে কার্ডের দরকার নেই। কিন্তু যোগ করলে কী হয়ে গেল? যোগ করে দেখো, এখানে 6টা কার্ড ছিল, ওখানে 2টো কার্ড ছিল, তার মানে 8টা কার্ড হয়ে যাবে। ঠিক আছে, 6টা কার্ড উপরে ছিল, নিচে 2টো কার্ড ছিল, 8টা, মোট 8টা কার্ড হয়ে গেল। তারপর ওখানে 5টা কার্ড ছিল, এখানে একটাও কার্ড ছিল না, তাহলে 5টা বসে যাবে। 5 আর 0 যোগ করলে উপরে 3টে কার্ড ছিল, নিচে উপরে 4টে কার্ড ছিল, নিচে 4টে কার্ড ছিল, মোট 8টা কার্ড হয়ে গেল। তারপর এখানে দশকের ঘরে কার্ড ছিল না, এখানে দশকের ঘরে 5টা কার্ড, তাহলে 5 হয়ে গেল। এককের ঘরে কোনো কার্ড ছিল না, মানে 0 বসে গেল। তাহলে মোট কত হলো? 85,850। যদি এইভাবে যোগ করে অঙ্কটা যদি এইভাবে করে দিই, তবুও ওটাই হবে 65,400 যোগ ঘর ভাড়া কত? 20,450 টাকা। যোগ করলে 0, 5, 8, 5, 8। এখানে দেখো 8টা কার্ড আছে, ঠিক আছে, 8টা। এখানে 5টা কার্ড, এখানেও 8টা কার্ড, এখানে 5টা কার্ড, এখানে 0টা কার্ড। তাহলে কত হলো? 85,850। এখানেও হয়ে গেল 85,850। 34 নম্বরটা বোঝা গেল। এগুলো যোগ অঙ্ক খুবই সহজ, তোমাদের সহজ করার জন্য আরও ওই কার্ডের অঙ্কটা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে ইট ভাটার প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,860টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলি ইট তৈরি হবে? মোট যখন বলবি তখন যোগ হবে। তাহলে মুর্শিদাবাদের ইট ভাটায় 42,000 হয়েছে, মানে 4টি কার্ড নিতে হবে 10,000-এর, আর 2টো কার্ড নিতে হবে 1000-এর। আর শতকের কার্ড নিতে হবে 2টো, দশকের কার্ড দরকার নেই, এককের কার্ড নিতে হবে 4টি। তারপরের দিন হয়েছে কটা? 40,860টা। ফির 4টে 10,000-এর কার্ড নিতে হবে, 1000-এর কার্ডের দরকার নেই। 800 জনে 8টা 100 নিতে হবে, দশকের কার্ডের দরকার নেই, 60টি এককের কার্ড নিতে হবে। বোঝা গেল? কারণ এখানে দেখো, এই সংখ্যা দেখেই তুমি কার্ড বসাতে পারবে। এখানে অজুতের ঘর, এটা এখানে 4 লেখা আছে, মানে অজুতের ঘরের 4টি কার্ড দেখেছ, এখানে 4টি কার্ড দেখে নাও। তারপরে 0, একটাও কার্ড দিইনি। তারপরে 8টা কার্ড দেওয়া আছে। তারপরে ফের 0, একটাও কার্ড দিইনি। 7, 60টা একের কার্ড দিয়েছে। তাহলে এটা যোগ করলে কি করে হবে? যোগ করে দেখো, এখানে এইটা আর এইটা এখানে শিখে নাও। এখানে 4টে কার্ড আছে, এখানে 60টা কার্ড আছে, তাহলে মোট কত হয়ে গেল? 10টা। তাহলে এই 6টা আর এই 4টে মিলে 10 হয়ে গেল। এখানে 1 পড়ে থাকলো, ঠিক আছে, তাহলে নিচে নেমে এলো 1। তাহলে এই 10টা 1 মিলে হয়ে যায় একটা সেই বল। তোমাদের বল শিখিয়েছিলাম যে 10টা বল হয়ে গেলে একটা দশকের বল হয়ে যাবে, 10টা এককের বল মিলে। আবার 10টা দশক হলে একটা শতকের বল হবে, 10টা শতক হলে একটা হাজারের বল হবে, আর 10টা হাজার হলে একটা অযুতের বল হবে। এইভাবে তো শিখিয়েছিলাম আগে। তাহলে এখানে 10টা একক হয়ে গেল, মানে একটা দশক হয়ে গেল। দেখো এখানে দশক চলে এলো। তারপরে শতকেরটা দেখো, এখানে মোট 10টা শতক হয়ে গেল। তারপরে এটা চলে এলো হাজারের ঘরে। তাহলে এখানে 2টো ছিল, আর একটা 1000 হয়ে গেল, তাহলে 3টে 1000 হয়ে গেল। আর 4 আর 4-এ 8 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 83,011 হয়ে গেল। এটা যোগ করো, তুমি পাবা। দেখো এই দুটো সংখ্যা যদি যোগ করো, এটাই পাবা। তারপরে 3 নম্বর এটা দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? কার্ড দিয়ে হিসাব করি।
তাহলে এখানে এই কার্ড দিয়ে যদি হিসাব করতে চাই, এখানে একটা ঘর বানাতে হবে এমন, সেই ঘরে কার্ড দিয়ে হিসাব করবো। তোমাদের আমি সহজে করে দিয়েছি, এটা দেখে নিও। ঠিক আছে, এটা কার্ড দিয়ে বাড়িতে এই কার্ডগুলো বসিয়ে করবা। ঠিক আছে, 3 নম্বরেরটা। তারপর 4 নম্বরেরটা দেখো, উপরে নিচে বসিয়ে যোগ করে, উপরে নিচে বসিয়ে যোগ করতে বলেছে। এখানে উপরে নিচে বসানোই আছে। 56,825, 20,208, 406, 50। দেখো এইভাবে সাজাইতে হবে, যদি এইভাবে লেখা থাকে আগে এইভাবে সাজিয়ে নেবা, তারপরে যোগ করে দেবো। উত্তর হলো 77,516। এ দেখো যোগ করে দিয়েছে। 8 আর 2 10 আর 1 16, 6, 5 5 10 আর হাতের 1 11, হাত থাকছে 1। 8 আর 2 10 আর 1 4 14, 14 আর 1 15, 5 হাত থাকছে 1, তাহলে 6 আর 1 7, 5 আর 2 7, তাহলে 77,516। বোঝা গেল? তারপরে চলে যাব 35 নম্বর পৃষ্ঠায়। এই দেখো, আগে তোমাদের শিখিয়েছিলাম যোগ এইভাবে করবা। 39,265, 4,502, 508 আর যোগ, তাহলে 4টি যোগ এখানে করে দিলাম। এগুলো যোগ চিহ্ন দিতে হয়। তাহলে যোগ করে কত হলো? 44,268। যোগ তুমি দেখে নিতে পারো। 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 2 18, 8 হাত থাকছে 1, তাহলে 5 আর 1 6, তাহলে 5 5 10 আর 2 12, 12 2 হাত থাকছে 1, 9 আর 4 13, 13 আর 1 14, 4 হাত থাকছে 1, 3 আর 1 4, 44,268। এগুলো যোগ করে দেওয়া আছে। তারপরে এই যোগটা দেখো, 49,602, 881, 83 আর 9। এই যোগটা তোমরা নিজেরা করো। তারপরেরটা দেখো 5 নম্বর। এইটা পরীক্ষায় খুব পড়ে, প্রত্যেকবার পরীক্ষায় এটাই পড়ে। 5 নম্বরেরটা ভালো করে দেখো। কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? তাহলে আগে জানতে হবে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি 1-এর পিঠে 4টি শূন্য। ঠিক আছে, 1-এর পিঠে 4টি শূন্য দিলে হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে ওই সংখ্যা থেকে বিয়োগ করলেই এইটা বার হবে। তাহলে কত থেকে বিয়োগ করলে এইটা বার হবে? তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে 3,402। তাহলে এখানে বিয়োগ করতে বলেছে, কিন্তু করতে হবে আমাদের যোগ। কীভাবে? ওই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, আর এখানে কত বিয়োগ করতে বলেছে? 3,402। 3,402। তাহলে এটা যদি যোগ করে দিই কত হয়ে গেল? 13,402। তাহলে 13,402কে যদি 3,402 দিয়ে বিয়োগ করে দিই, তাহলে দেখো বার হয়ে যাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল? তাহলে এখানে বলেছে বিয়োগ করতে, কিন্তু আসলে করতে হবে যোগ। এটা পরীক্ষায় খুব পড়ে। তাহলে কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 13,402। বোঝা গেল? তারপরে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 25 টাকা করে, এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত চাঁদা হলো? তাহলে 25 টাকা করে 850 জন দিয়েছে, এই দুজনের গুণ করে নিতে হবে। 31 জন 500 টাকা করে দিয়েছে, এই দুজনের গুণ করে নিতে হবে। তারপরে এই টাকার সাথে আর এই টাকার সাথে যোগ করে দিলেই মোট কত টাকা হয়ে গেল বার হয়ে যাবে। এ দেখো এখানে করে দেওয়া আছে। 850 জন ছাত্রছাত্রীদের 850 জন আর 25 টাকা। তাহলে এখানে 25 আর 20কে স্থানীয় মানে ভেঙে নিয়েছে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি 85কে, কত হবে? 5 দিয়ে 85কে গুণ করলে দেখো কত হচ্ছে। আমি এমনি এমনি করে দিই। 5 0 0, 5 5 25 5, 5 8 40 আর 2 42।
ঠিক আছে। তারপরে যদি 20 দিয়ে গুণ করে, 20 দিয়ে গুণ করলে এই শূন্যর দুটো শূন্য বসিয়ে দেবো আগেই। তারপর এখানে বেঁচে থাকলো খালি 2 আর 85। তাহলে 5 দোকানে 10-এর একটা শূন্য, হাত থাকছে 1, 8 দোকানে 16 আর 1-এ 17। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 17,000 আর 4,250। তাহলে মোট কত হবে 21,250। বুঝে গেল? তাহলে একজন শিক্ষক শিক্ষিকা দেন, এবারটা এই ক টাকা দিল ছাত্ররা 21,250। তাহলে একজন শিক্ষক দেন কত 500 টাকা, আর শিক্ষকের সংখ্যা কত 31। তাহলে 31কে 500 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? এখানে 15,000 হলো, এটা 15,000 হবে, আর এখানে 500 হবে। কী করে? তাহলে এই দেখো, এটার স্থানীয় মানে যদি আমি ভেঙে নিই, এখানে গুণ 1 করলাম, এখানে গুণ 30 করলাম, 30 আর 1 31 হয়। ঠিক আছে, তাহলে 1 দিয়ে যদি 500কে গুণ করি 500, 30কে যদি 500 দিয়ে গুণ করি, তাহলে এর একটা শূন্য, এর দুটো শূন্য, তাহলে মোট 3টি শূন্য বসিয়ে দিলাম, 3 5 15, তাহলে 15,500। ও সরি, এখানে 5 হবে, 15,500। তাহলে মোট কত হলো 15,500। 15,500 ছাত্ররা কত দিয়েছিল 21,250। তাহলে ফের দুজনের যোগ করে দিলে কত হচ্ছে 0 5 7 6 3, 36,750 টাকা মোট হবে। ঠিক আছে, তাহলে মোট চাঁদা উঠলো 36,750 টাকা। তারপরেটা দেখো, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 21টি বই কেনা হলো। তাহলে 225 টাকা মূল্যের 221টা বই কিনেছে, এই দুজনের গুণ। 150 টাকা মূল্যের 80টি বই কেনা হয়েছে, এই দুজনের গুণ। 50 টাকার মূল্যের 60টি বই কেনা হলো, এই দুজনের গুণ। তাহলে মোট কত টাকা কিনলাম নিজে চেষ্টা করে। তাহলে 3 জনের গুণ করে লাস্টে যোগ করে দিতে হবে। আমি খাতায় করে দিচ্ছি, দেখো। $225 টাকা দামের 7-এরটা, $225 টাকা দামের 221টা বই, 21টা বই। তাহলে আগে এদের গুণ করে নিই। 5 1 5, 2 1 2, 2 1 2। তারপর এখানে একটা শূন্য দিলেও হয়, কাটা চিহ্ন দিলেও হয়, কাটা চিহ্ন দিলাম। 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 4 আর 1 5, 2 দোকানে 4 আর 1 5, 4। তারপর ফের এই 2কে দেখুন, সেম হবে 450। তাহলে এখানে 5 দোকানে 10-এর শূন্য, 2 দোকানে 4 আর 1 5, 2 দোকানে 4। তাহলে যদি যোগ করি, এখানে 5 নেমে এলো, এখানে 2 নেমে এলো, এখানে 7 নেমে এলো, এখানে 9, এখানে 4। তাহলে 49,725 টাকা হলো 225 টাকা মূল্যের বই। তাহলে একটা বার হয়ে গেল, তারপরে কটা বলেছে 150 টাকা মূল্যের 80টা বই, 150 টাকা মূল্যের 80টা বই। তাহলে সব কটা শূন্য হয়ে গেল, 3টে শূন্য, এখানে একটা কাটা চিহ্ন দিলাম। 8 শূন্য শূন্য, 5 8 40 শূন্য, তারপরে 8 1 8 আর 4 12, 4 শূন্য 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 12। তাহলে কত হলো 12,000 টাকা দামের 150 টাকার বই হলো। আর 50 টাকা দামের 70টা বই। তাহলে 50 × 70, শূন্য শূন্য, এর একটা শূন্য, 5 7 35। তাহলে এটা কত হলো 3,500। ঠিক আছে, তাহলে মোট কত হলো
49,725 টাকা যোগ 12,000 যোগ 3,500, তাহলে মোট কত হলো? 5 2 2 11 3 14, 14 আর 1 15, 5 5 আর 1 6, তাহলে 65,225 টাকার মোট বই লাগলো। তাহলে উত্তর কত হলো? মোট কত টাকার বই কিনলাম? মোট 65,225 টাকার বই কিনলাম। বোঝা গেল? এইভাবে করবা, 3 জনের আগে গুণ করে নিয়ে 3 জনকে যোগ করে দিলে মোট বার হয়ে গেল। 7 নম্বরেরটা হয়ে গেল। কার্ড কমাতে বলেছে, কার্ড কমাতে যখন বলেছে তখন এটা বিয়োগ হবে, বুঝেছ? কার্ড কমায়, কার্ড বাড়ায়, বাড়ায় বলে যোগ, কমায় বলে বিয়োগ। তাহলে কার্ড কমাতে বলেছে। আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে, ঠিক আছে? আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন, 20,200 টাকার ইট কিনলেন। তাহলে দিদিমণির কাছে এখন কত থাকবে? এই 60,500 থেকে 20,200 বিয়োগ করে দিতে হবে। এখানে কার্ড দিয়ে করতে বলেছে তোমাদের সুবিধার জন্য। তাহলে 6টা কার্ড হবে, এখানে অজুতের 6টা কার্ড হবে 60,000, মানে এখানে শূন্য আছে, হাজারের ঘর মানুষ একটাও কার্ড দরকার নেই। শতকের ঘরে 5 আছে, 5টা কার্ড, এখানে 0 0। তারপরে খরচ করেছে, অজুতের ঘরে 2 আছে, 2টো কার্ড বসবে। হাজারের ঘরে 0 আছে, একটাও কার্ডের দরকার নেই। দশকের ঘরে 2টো কার্ড দরকার, 2টো কার্ড এখানে বসিয়ে দিলাম, এখানে 0 0। তার মানে নিচে যে কটা কার্ড থাকবে, এই কার্ড বসিয়ে নিচে যে কটা কার্ড থাকবে ওপরের ঘরেও সেই কটা কার্ড কেটে দিতে হবে। তাহলে এই 2টো কার্ড আছে বলে ওপরও 2টো কার্ড কেটে দিলাম। 2টো কার্ড যদি কেটে দিই তাহলে এখানে কটা কার্ড বাঁচবে? 3টে কার্ড বাঁচবে মোট। এখানেও কার্ড নেই, এখানেও কার্ড নেই, কাটার দরকার নেই। এর নিচে 2টো কার্ড আছে, তাহলে উপরে 6টা কার্ড আছে, তাহলে এখানে 2টো কার্ড কেটে দিতে হবে, বাঁচবে কটা? 4টে। তাহলে এই দেখো এখানে 4টে কার্ড বাঁচলো, এখানে একটা কার্ড নেই 0, তার মানে এখানে 3টে কার্ড বাঁচলো, 3টে কার্ড, এখানে 0 0, দেখো বসে গেলো। 40,300 টাকা বাঁচবে। পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি মজুরদের 10,800 টাকা দিলে, ঠিক আছে? পরের দিন থেকে 10,800 টাকা দিল। এটা একটু বোঝার আছে, এটা কার্ডের ব্যাপার হলেও একটু বোঝার আছে, বুঝিয়ে দিই। তাহলে বাঁচলো কত? 40,300 টাকা। পড়ে রইলো 40,300 টাকা। তাহলে 40,300 টাকা, মানে 4টে কার্ড, এখানে 3টে কার্ড, আর 10,000 টাকা মিস্ত্রিতে দিয়েছে, তার মানে একটা 10-এর আর 8টা এখানে। কিন্তু এখানে শতকের ঘরে 3টে কার্ড আছে, বুঝেছ? এখানে 8টা কাজ আছে, ওটা কাটবো কী করে? তাহলে আগে তো তুমি বললে যে এখানে 2টো কার্ড থাকলে এখানে যদি 5টা কার্ড থাকে 2টো কেটে দেবো, তো এখানে 3টে আছে, এখানে 8টা আছে, এখানে কার্ড কাটবো কী করে? তাহলে কার্ড কীভাবে কাটবা সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছে, দেখো এখানে। কারণ এখানে 10,000-এর কার্ড, তাহলে একটা 10,000-এর কার্ড এখানে গেলে এই দিকে যখন যাবে তখন 10টা 1000-এর কার্ড হয়ে যাবে, ঠিক আছে? একটা অজুতের কার্ড যে এখানে চলে গেল, তাহলে 10টা হয়ে গেল, বোঝা গেল? তারপরে এখান থেকে একটা 1000-এর কার্ড শতকের ঘরে নিলাম, দেখো এই কার্ডটা এখানে শতকের ঘরে নিলাম, তাহলে ফের 10টা কার্ড হয়ে গেল, তাহলে মোট 13টা কার্ড হয়ে গেল। তাহলে 13টা কার্ড, তাহলে এখানে 8টা আছে, তাহলে এখানে 8টা কেটে দিলাম, এখানে 8টা কেটে দিলাম, তাহলে কটা কার্ড বাঁচবে? 5টা কার্ড বাঁচবে, ঠিক আছে? তারপর এখানে একটা কার্ড তো কমে গেছে, এখান থেকে নিয়েছিলাম, তাহলে এখানে আর কটা কার্ড আছে? এখানে কার্ড থাকবে 9টা। তারপরে এখানে একটা কার্ড কেটে দিলাম, এখানে একটা কার্ড কেটে দিলাম, আর একটা কার্ড এখান থেকে অলরেডি চলে গিয়েছিলো, এখানে ভাঙা হয়েছিল। তাহলে এখানে কার্ড কটা থাকলো? একটা আর 2টো, তাহলে এখানে হবে 2, আর এগুলো 0 0, তাহলে 29,500 হচ্ছে, দেখেছো? এখানে 29,500, বোঝা গেল? আর এভাবেও করা যেত। এভাবেও করা যেত, 0 থেকে 0, 0 থেকে 0, এখান থেকে এক ধার নিলে হয়ে যাবে 13, 13 থেকে 8কে বিয়োগ করলে, 13 থেকে 8কে বিয়োগ করলে হয়ে যাবে 5, তারপরে এখানে 1 ফেরত দিলাম, তারপরে 1 হয়ে গেল, 0 থেকে বিয়োগ করা যায় না, ফের এখান থেকে 1 ধার করলাম,
তাহলে হয়ে গেল 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, ফের একে 1 ফেরত দিলাম, 2 হয়ে গেল, তাহলে হয়ে যাবে 2, 29,500। এভাবেও করা যায়, ঠিক আছে। যেটা সহজ মনে হবে সেভাবে করবো, কিন্তু এভাবে তো পরীক্ষায় করা হয় না, তোমাদের বোঝানোর জন্য, তোমাদের সহজ করার জন্য এভাবে শেখানো। তারপর এটা দেখো, বাকি টাকা থেকে বালি সিমেন্ট দোকানে 11,600 টাকা দিলেন, তাহলে বাকি টাকা কত ছিল? 29,500 টাকা, বুঝলে? 29,500 টাকা ছিল বাকি। তাহলে দুটো অজুতের কার্ড ছিল, 9টা হাজারের কার্ড ছিল, আর 5টা শতকের কার্ড ছিল, একক দশকের কার্ড ছিল না। তাহলে সিমেন্ট বালিতে কত দিয়েছে? 11,600, তার মানে একটা অজুতের কার্ড, একটা হাজারের কার্ড, 6টা শতকের কার্ড। তাহলে এখানে দেখো 5টা ছিল, আগে ছিল 5টা কার্ড, এখানে 6টা কার্ড হয়েছে। কীভাবে করবো? ঠিক ওইভাবে, এখান থেকে একটা কার্ড নিয়ে নিতে হবে, এখান থেকে 10,000 কার্ড নিয়ে 10টা করতে হবে, ফের এই কার্ডটা এখানে নিয়ে যেতে হবে। তো মোট দেখো কটা হয়েছে? 15টা। 15টার মধ্যে 6টা যদি কেটে দিই তাহলে কত হবে? এখানে 10টা আর 5-এ 15টা, এখানে 6টা, তাহলে যদি কেটে দিই এখানে হবে 9টা কার্ড বেঁচে আছে। ফের এখানে একটা কার্ড আছে, একটা কার্ড অলরেডি এখানে নিয়েছিলাম, তাহলে দুটো কার্ড কাটা পড়বে, একটা কার্ড কাটা পড়েছে আর একটা ওখানে চলে গিয়েছিলো। তাহলে কত থাকবে এখানে? কটা কার্ড? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কার্ড থাকবে। এবার এখানে একটা কার্ড কাটা, এখানে একটা কার্ড কাটা, তাহলে একটা দশক থাকবে। এগুলো 0, এগুলো 0, তাহলে এখানে যদি বিয়োগ করে এই দেখো 0 0, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9, 1 1 ফেরত দিলে 2 হয়ে যাবে 7, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 17,900 টাকা। 17,900 টাকা পড়ে রইল, মোট 17,900 টাকা। বোঝা গেল? তারপরেটা দেখো, এগুলো কিছুই করা নেই, এগুলো করে দেখিয়ে দিয়ে করতে হবে তোমাকে নিজে থেকে। 2 4 6 8টা, এখানে 9টা কার্ড আছে, তাহলে এখানে কটা পড়ে আছে? একটা কার্ড পড়ে আছে, এখানে কত হবে? তাহলে সংখ্যা তোমাকে নিজেই লিখতে হবে। এখানে আগে কত সংখ্যা আছে সেটা দেখে নাও। 4টে 10,000, মানে 4 লিখে দিলাম আগে অজুতের ঘরে, তারপরে 2 4 6 8 8 লিখে দিলাম, এখানে কিচ্ছু নেই মানে 0 লিখে দিলাম, এখানে 5টা আছে মানে 5 লিখে দিলাম, এখানে 3 6 9 আছে 9 লিখে দিলাম, তারপরে এগুলো সব 0, এদিকে 0 লেখার কোনো প্রয়োজন নেই, এখানে লিখতে হবে কত? 2 4 6 8, তাহলে এটা হচ্ছে বিয়োগ। তাহলে এখানে কত হবে মোট? এখানে একটা কার্ড বেঁচে আছে 1, এখানে 5, এখানে 0, এখানে কত আছে? 8টা, এখানে কটা আছে? 4টে, তাহলে কত হলো? 48,051 হয়ে গেল উত্তর। বোঝা গেল? তারপরে দেখো এখানে আছে 32,442, 32,000 বলেছে মানে 3টে 10,000-এর কার্ড নিতে হবে। তিনটে 10,000-এর কার্ড, দুটো 1,000-এর কার্ড, দুটো 1,000-এর কার্ড, 4টে শতকের কার্ড, শতকের কার্ডে এমন ছিল ডিম্বাকার, 4টে দশকের কার্ড এইভাবে ছিল, দশকের কার্ড, দুটো এককের কার্ড, এককের কার্ড এমন ছিল, ঠিক আছে। তারপরে বিয়োগ করতে বলেছে কত? 20, তাহলে এখানে কার্ড দেওয়ার দরকার নেই, এখানে দুটো কার্ড দিতে হবে দশকের কার্ড, তাহলে এর দুটো কেটে দিলাম, এর দুটো কেটে দিলাম, পড়ে রইলো কত? এখানে কার্ড নেই, এখানে কার্ড নেই, এখানে কার্ড নেই, তাহলে এখানে 2 লিখবো,
কারণ এই দুটো কার্ড কেটে দিয়েছে, কোনো কার্ড কাটার কোনো দরকার নেই। তিনটে কার্ড বসিয়ে দিলাম, দুটো কার্ড বসিয়ে দিলাম, চারটে কার্ড বসিয়ে দিলাম, এখানে দুটো বেঁচে আছে তার জন্য 2 বসালাম, এখানে শূন্য আছে বলে কিছু দরকার নেই। তারপর এটা দেখো 21,544 বিয়োগ কত 32। তাহলে এখানে প্রযুক্তির কার্ড কত দুটো, একটা, পাঁচটা, পাঁচটা, চারটে, চারটে, 32। তাহলে এখানে তিনটে কার্ড, এখানে দুটো কার্ড। তাহলে বিয়োগ করতে হলে একটা কার্ড, এর দুটো কার্ড কেটে দিলাম, এরও দুটো কার্ড কেটে দিলাম, এর তিনটে কার্ড কেটে দিলাম, এরও তিনটে কার্ড কেটে দিলাম। তাহলে এখানে কটা বাঁচলো, 2 বাঁচলো। দেখো 2 বাঁচলো। তারপরে কটা বাঁচলো, 1 বাঁচলো। তারপরে ঘাড়িগুলো সব খালি, যা আছে তাই বসিয়ে দেবো, পাঁচটা, একটা, দুটো, হয়ে গেল 21,512। বোঝা গেল? তারপর ওটা নিজে নিজে একটা করতে বলেছে, নিজে নিজেটা তোমরা খাতায় করে নেবে। বিয়োগ করতে হবে, যোগ করলে হবে না, বিয়োগ করতে হবে, এমন ভাবে একটা সাজাও সেভাবে বিয়োগ করবো। ঠিক আছে, সংখ্যা আমি লিখে দিচ্ছি, তোমরা সেটা নিজেরা করে নেবে। এটা বিয়োগ করে নেবে তোমরা নিজেরা।